হাবলু হলো গ্রামের সবচেয়ে অলস ছেলে। রোদ উঠলে সে ঘুম থেকে ওঠে আর সূর্য ডুবলে আবার বিছানায় যায়। তার মা প্রতিদিন চিল্লে চিল্লে হয়রান, হাবলু, ওরে ওঠ, সূর্য মাথায় উঠল। কিন্তু হাবলুর কানে ওসব ঢোকে না। একদিন হাবলুর মামা শহর থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এলেন। দেখতে হুবহু একটা লাল টকটকে মোরগ, কিন্তু আসলে সেটা একটা আধুনিক রোবট মোরগ। মামা বললেন, হাবলু, এই মোরগ যার ঘরে থাকবে তাকে আর অ্যালার্ম দিয়ে জাগাতে হবে না। এর গলায় আছে এমন সুর যে কুম্ভকর্ণও লাফিয়ে উঠবে। হাবলু ভাবল, ধুর, একটা প্লাস্টিকের মোরগ আমাকে আবার কি জাগাবে। সে রাতে মোরগটাকে খাটের নিচে রেখে মনের সুখে ঘুমানোর প্রস্তুতি নিল। কিন্তু সে জানত না এই রোবট মোরগের প্রোগ্রামিং একটু উল্টো। ভোর 4টে বাজতেই রোবট মোরগটার ডানা ঝাপটাতে শুরু করল। কিন্তু সে কোকোরোকো না ডেকে বিকট শব্দে গান গাইতে শুরু করল। জাগো হে অলস ভিড়, বিছানা ছাড়ো, নইলে কপালে আছে দুর্ভোগ বড়। হাবলু এক লাফে খাট থেকে পড়ে গেল। সে রেগেমেগে মোরগটাকে থামাতে চাইল, কিন্তু রোবটটার গায়ে হাত দিতেই সেটা আরও জোরে চিৎকার করতে লাগল। হাবলু দেখল পালানোর পথ নেই। সে চট করে রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ল, কিন্তু রোবট মোরগটাও চাকা লাগানো পায়ে গড়গড় করে তার পেছনে ছুটল। হাবলু ভয়ে চিৎকার করে বাড়ির উঠানে থাকা পুকুরে ঝাঁপ দিল। ভাবল জলে তো আর রোবট নামবে না। কিন্তু অবাক কাণ্ড, মোরগটা পাড় থেকে দাঁড়িয়ে এবার স্পিকারে সাইরেন বাজাতে শুরু করল। সারা গ্রামের মানুষ সেই শব্দে জেগে লাঠিসোঁটা নিয়ে ছুটে এলো। তারা ভাবল গ্রামে বুঝি ডাকাত পড়েছে। সবাই এসে দেখল হাবলু পুকুরের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে, আর পাড়ে একটা লাল প্লাস্টিকের মোরগ বিকট শব্দে সাইরেন বাজাচ্ছে। হাবলুর মা হাসতে হাসতে বললেন, বাপরে, মামার দেওয়া রোবট তো দেখি জ্যাংতো পুলিশের চেয়েও কড়া। শেষ পর্যন্ত রিমোট কন্ট্রোল দিয়ে যখন ওটা থামালেন, তখন হাবলুর ঘুম একেবারে উধাও। সে বুঝতে পারল অলসতা করলে রোবটও তাকে ছাড়বে না। সেই থেকে হাবলু প্রতিদিন ভোরের আগে ওঠে, কারণ সে জানে যেই একটু দেরি হবে অমনি খাটের নিচ থেকে লাল মোরগটা তার ডিজিটাল গান শুরু করে দেবে।